ভিউয়ার্স ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা শুধুমাত্র কিছু ভিউয়ার্সদের রিকোয়েস্টে এবং প্রচুর মেল এসছে তাদের জন্য তৈরি করা ভিডিও। টোটাল ভিডিওটা দেখবেন প্রথম থেকে। ভিডিওটা হচ্ছে বিসিএ কোর্সে পড়তে গেলে বা বিসিএ কোর্সের ডিটেলসের উপর ভিডিও। যারা থাম্বনেল দেখছেন তারাই যারা এইচএস করার পর কম্পিউটার রিলেটেড ফিল্ডে জব করতে চাইছেন বা কম্পিউটার রিলেটেড ফিল্ডে কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের জন্য আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ। বিটেক না করেও শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের উপর যদি কাজ করতে চান, অবশ্যভাবে আজকের ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখুন। কথা না বাড়ি ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা। আমি ডক্টর কৌশিক, আপনাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার যারা এই প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন, অবশ্যই কৌশিক স্যারের চ্যানেল ক্লাসকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। বেল আইকন ক্লিক না করলে কিন্তু ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী নতুন ভিডিওর নোটিফিকেশন পাবেন না। যদি মনে করেন ভিডিওটা আপনাদের কাজে লেগেছে, অবশ্যই একটা লাইক দেবেন। এই চ্যানেলে 460টার উপর ভিডিও আছে। প্রত্যেকটা ভিডিও কিন্তু ভীষণ কাজের ভিডিও। প্রতিদিন একটা করে ভিডিও যদি দেখেন, আমার ধারণা আপনাদের জীবনে যুগান্তকারী পরিবর্তন আসতে পারে। প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটাকে সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন, যাতে প্রত্যেকটা বাঙালি মানুষ, বাঙালি মানুষদের জন্যই ভিডিওগুলো বানানো, এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন। আর একটা কথা, যারা প্রাইভেট টিউশন ওরিয়েন্টেড জব করতে চান, কমার্স সাবজেক্ট বা স্পোকেন ইংলিশ, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করুন এবং প্রাইভেট চাকরি করতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। কথা না বাড়িয়ে চলে আসি আজকের ভিডিওর মূল পর্বে, বিসিএ কোর্সের A to Z ডিটেলস। প্রথমেই বলি বিসিএ কোর্স কি জিনিসটা কি। প্রথমেই বলি বিসিএ কোর্সের ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস। আমরা কম্পিউটারের উপর বিভিন্ন কোর্স আছে, যেমন বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হয়, বিসিএ হয়, অনেকে এনআইটি, অনেকে সিএমসি থেকে অনেক কিছু সার্টিফাইড কোর্স করে থাকেন। তো বিসিএ হচ্ছে এমন একটা কোর্স যে কোর্সটা করার পর আপনাকে গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনি ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিগ্রি পেতে পারেন। এইবার প্রশ্ন অনেকেরই আসে যে এই বিসিএ কোর্স করে আমার লাভটা কি হবে, মানে কেরিয়ার অপশনস কি আছে। প্রথমেই ছাত্রছাত্রীরা যেটা জিজ্ঞাসা করে, এই বিসিএ কোর্স করার পর কি আমি সরকারি চাকরির পরীক্ষা দিতে পারবো, বা সরকারি চাকরির পরীক্ষা বা সরকারি চাকরির পরীক্ষায় কি বসতে পারি বা সরকারি চাকরি পেতে পারি। প্রথমেই বলি ব্যাচেলার ডিগ্রি, সুতরাং ব্যাচেলার ডিগ্রি ওরিয়েন্টেড যে কোনো চাকরির ফর্ম ফিল আপ আপনি করতে পারবেন, তিনি ছেলে হোক বা মেয়ে হোক, এটা হচ্ছে ব্যাপার। অবশ্যই পার্সেন্টেজ অফ মার্কস আপনাকে সেরকম রাখতে হবে, মানে 60% থাকলে 60% বা যা মার্কস চাইবে সংস্থাগুলো সেই অনুযায়ী রাখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, প্রচুর সরকারি চাকরিতে বিটেক কম্পিউটার সায়েন্স অফ ইঞ্জিনিয়ারিং এবং বিসিএ কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর প্রচুর আলাদাভাবে ভ্যাকেন্সি বেরোয়, সেখানে আপনি নিঃসন্দেহে অ্যাপ্লাই করতে পারেন। এটা ছিল ফার্স্ট অপশন, প্রথম কথা। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হচ্ছে প্রচুর বড় কোম্পানি আছে যারা শুধুমাত্র সফটওয়্যার প্রোগ্রামার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রোগ্রাম ডিজাইনার, কোডিং করার জন্য মানুষ হায়ার করে থাকে। তো সেই সেখানে অ্যাপ্লিকেশন করে আপনি জব করতে পারেন। 3 নম্বর যে সেক্টরে আপনি বিজনেস করতে পারেন। ধরুন আপনি একটা সাইবার ক্যাফে খুললেন, অথবা আপনি নিজে কিছু নিয়ে একটা ক্যাফে খুলে সেখানে আপনি C++, জাভা, যে নতুন ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো শেখালেন, টাইথন যেগুলো আছে নতুন ল্যাঙ্গুয়েজ আছে সেটা শেখালেন, অথবা কোডিংয়ের কাজগুলো নিয়ে করলেন, বা নিজের অ্যাপ তৈরি করে দিলেন কোম্পানিগুলোতে। কেননা বিসিএ করার পর আপনি সফটওয়্যারে একদম মাস্টার নলেজ আপনার হয়ে যাবে। চতুর্থ পয়েন্ট, যেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, যার জন্য টাকা পয়সা এদিক ওদিক হলো, কিছুদিন আগে আমরা খবরের কাগজে দেখছিলাম, সেটা হচ্ছে টিচিং সেক্টর। প্রাইভেট স্কুল, প্রাইভেট কলেজ, প্রাইভেটের সমস্ত জায়গায় বিসিএ ডিগ্রি ভীষণ গুরুত্বপূর্ণ। নট অনলি সরকারি স্কুলও বিসিএ ডিগ্রি নিয়ে থাকে।
তো সেখানে আপনি যদি টিচার হিসেবে জয়েন করতে পারেন তাহলে তো আপনার কেরিয়ার একদম সাংঘাতিক ভালো হয়ে যাবে। নেক্সট যেটা আরেকটা অপশন, বিভিন্ন আইটি কোম্পানি যেমন টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস, সিটিএস, কগনিজেন্ট টেকনোলজিক্যাল সলিউশন, আইবিএম, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, অ্যাক্সেঞ্চার, ওয়েবল থেকে শুরু করে প্রচুর আইটি কোম্পানি আছে যারা বিসিএ করা পার্সনদের হায়ার করে থাকে। অবশ্যই আপনি এখানে জব পেতে পারেন। এটা হচ্ছে ব্যাপারটা। এইবার প্রশ্ন হচ্ছে যে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে বিসিএ করতে গেলে। প্রথমেই বলে দিই, বিসিএ করতে গেলে এইচএস আপনাকে পাস করতে হবে, একটা মিনিমাম 50 থেকে 60% অফ মার্কস পেয়ে। নাম্বার যত বেশি পাবেন তত আপনার পক্ষে ডিগ্রিটা অ্যাচিভ করতে সুবিধা হবে। প্রথমেই বলে দিই, বহু কলেজ আছে যারা সায়েন্স, আর্টস, কমার্স তিনটে সাবজেক্টের উপর আপনি যদি এইচএস পাস করেন তবেই নিয়ে থাকে। কিন্তু এমন কলেজও আছে যারা শুধু সায়েন্সের ক্যান্ডিডেট চায়, যে ম্যাথ অবশ্যই থাকতে হবে, অথবা ম্যাথ না থাকলে এইচএসে যেন কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা থাকে। তো সেই জায়গাটা কিন্তু মেনশন করে আপনাকে দেখে নিতে হবে যে কোন জায়গায় কি আছে। এইবার অ্যাডমিশন প্রসিডিউর মানে কি, আমাদের দুটো সেক্টরে অ্যাডমিশন প্রসিডিউর হয়। গভর্নমেন্ট কলেজে বিসিএ হয়, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে বিসিএ হচ্ছে। খুব ভালো করে শুনবেন, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে যখন বিসিএ গুলো হচ্ছে, অনেক কলেজ অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ডিগ্রিতে আপনাকে ভর্তি নেবে বাইরেতে। আবার প্রাইভেট কলেজে অনেক সময় করে কি, আপনার মার্কস দেখে নেয়, অনেক সময় ক্যাপিটেশন ফি নিয়ে নেয়, অনেক সময় আপনাকে কাউন্সিলিংয়ের ভিত্তিতে নেয়। আপনার কলেজ কি নেবে সেটা আপনাকে ডিসাইড করতে হবে। এরপর আসছে কলেজ নির্বাচন, যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর ক্ষেত্রে। সেটা হচ্ছে কলেজ সম্বন্ধে নির্বাচন করতে গেলে কলেজের পাস্ট 4-5 বছরের কী রকম প্লেসমেন্ট হয়েছে সেই ডাটাগুলোকে দেখুন। কলেজের ইন্টারনেটে রিভিউ কি আছে সেটা দেখুন। কলেজে কীরকম কোম্পানি আসে, কোন ব্র্যান্ডের কলেজ, কোন ইউনিভার্সিটির আন্ডারে আছে সেটা দেখুন। সরকারি ইউনিভার্সিটির আন্ডারে আছে না প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির আন্ডারে আছে সেটা দেখুন। দরকার হলে কলেজে যান, কলেজে গিয়ে ভিজিট করুন, ভিজিট করে বোঝার চেষ্টা করুন কলেজ কেমন আছে, সেখানকার যদি সিনিয়র কারোর সাথে দেখা হয় সেখানকার ফ্যাকাল্টি কেমন, সেখানকার পড়াশোনা কেমন হয়, কীরকম ল্যাব আছে, সেখানকার ইনফ্রাস্ট্রাকচার কেমন আছে, কোন কোন কোম্পানি লাস্ট ইয়ারে এসেছিল, প্যাকেজ কত দিয়েছে, কীরকম প্লেসমেন্ট হয়েছে। তাড়াহুড়ো করবেন না, মিনিমাম ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর কিন্তু আপনি সেই কলেজে ভর্তি হবেন। একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু ক্যারিয়ারের একটা ভাইটাল অপশন। এক্ষেত্রে যদি কোনো রকম ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু সারা জীবন তার খেসারত দিতে হবে। তারপরেরটায় চলে আসি, ফিস কেমন হতে পারে। যদি সরকারি কলেজ হয় সেক্ষেত্রে ফিস, নমিনাল ফিস 20,000 থেকে 50,000-এর মধ্যে আপনার বিসিএ 3 বছরের ডিগ্রি 6টা সেমিস্টারে নেমে যাবে। কিন্তু যদি বেসরকারি কলেজ হয় সেক্ষেত্রে ফিস কিন্তু লাখখানেক টাকা থেকে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ অবধি পর্যন্ত চলে যেতে পারে, বা তার বেশিও চলে যেতে পারে। অনেক কলেজ আছে বেশি পরিমাণ টাকার ডিমান্ড করে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এইবার প্রশ্ন হচ্ছে, বিসিএ তো করে ফেললাম, এরপর আমার ইচ্ছা আছে আরও পড়াশোনা করব, সেক্ষেত্রে কি করতে পারি? বিসিএ করার পর এমসিএ করতে পারেন। এমসিএ করে যদি আপনি একটা বিএড করেন তাহলে দেখবেন কম্পিউটার সায়েন্সের যত স্কুল আছে এমসিএ বিএড কিন্তু একদম পারফেক্ট ডিগ্রি আছে। অথবা আপনি এমসিএ করার পর এমসিএ না করে আপনি এমবিএ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো অপশানস, কেরিয়ার অপশানস আপনার পাবেন। টেকনো মার্কেটিংয়ের দুনিয়ায় আপনার স্বাগত হয়ে যাবে বাইরেতে। তো বিসিএ করার পর আপনি এমসিএ বা এমবিএ যেটাই করুন না কেন সেটা কিন্তু 2 বছরের কোর্স রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি স্যালারি কত পেতে পারি। স্যালারি হচ্ছে বিসিএ করে মিনিমাম 10,000 থেকে 15,000 স্যালারি আপনি কিন্তু গেইন করতে পারেন। অনেকেই বলে 20-30 হাজার টাকা পেয়ে যাবেন, কিন্তু এটা কিন্তু সঠিক নয়। আপনাকে যে টাকা আপনি স্যালারি পাবেন সেই টাকা যে আপনি পাচ্ছেন সেই পরিমাণ কাজ কিন্তু আপনাকে দিতে হবে, সেই জন্য রেভিনিউকে আপনাকে জাস্টিফাই করতে হবে। অনেক সময় এমবিএ বা এমসিএ করা থাকলে স্টার্টিং স্যালারি 20-25 হাজার টাকা থেকে শুরু হয়, এবং যত ভালো কোম্পানি হবে আপনার স্কিল যত বাড়বে এবং আপনার এক্সপিরিয়েন্স যত বাড়বে সেই অনুযায়ী কিন্তু স্যালারি বাড়তে থাকবে। তাহলে বন্ধুরা,
বিসিএ ডিগ্রি কেন করবেন, কি বিসিএ ডিগ্রির A to Z আছে, সম্পূর্ণ বলার চেষ্টা করলাম। যারা যারা এতক্ষণ আমাকে সময় দিয়ে আমার সাথে থাকলেন তাদের অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনাদের সাথে এতক্ষণ সময় কাটিয়ে। চোখ বন্ধ করে বিসিএ করুন, নিজেদের কেরিয়ারকে সাইনিং করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।